এই মুক্তারপাড়া মাঠে আগে সভা করলে অনুমতি নিতে হইতো। আমি প্রায় 6টা সভা করছি, এদেরকে তেল মারতে হইতো। আমি তাদের সাথে যুদ্ধ করেছি এই মাঠটাকে দখল রাখার জন্যে। বড় মসজিদের সামনে একটা গানের মঞ্চ বানাইছে। এখানে বড় মসজিদ নেত্রকোনার প্রাণকেন্দ্র, তাকে গান বাদ্য দ্বারা যারা অপবিত্র করেছিল আজকে তারা কোথায় আছে? এই জন্য আপনাদেরকে বলতে চাই যে এই মুক্তারপাড়া মাঠ, এই বড় মসজিদের সামনের মাঠ সহ গোটা বাংলার প্রতিটা ইঞ্চি মাটি ইসলামের ঘাঁটি। আজকে আমাদেরকে রাস্তাঘাটে চললে পুলিশি হয়রানি, জেল জুলুম, নির্যাতন। আমার শরীরে এখনো 42টে গুলির স্প্রিন্টার এখনো আছে। কয়েক হাজার আলেমকে জেলে ঢুকানো হয়েছে, এমন কোন আলেম নাই যাকে নির্যাতন করা হয় নাই। আলেমগণকে আওয়ামী লীগ করতে বাধ্য করেছে বা আওয়ামী লীগের পক্ষে কথা বলতে বাধ্য করেছে। মুসলিমে আলেম ছাড়া মাথা উঁচু করে তারা দাঁড়াইতে পারে নাই। কোথায় আজকে তোমাদের ধম্ম? আল্লাহর পক্ষ থেকে একটা ধাক্কায় তোমাদের স্বপ্নসাৎ, তোমাদের শক্তি খান খান হয়ে গেছে। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আপনাদের জানা আছে আমাদের চরমনের বিশ্বাস হুজুর বরিশাল ইলেকশনে দাঁড়িয়েছেন। এক কুলাঙ্গার একজন আলেমে হাক্কানির মুখে আঘাত করতে আর ভয় লাগে নাই। এর প্রতিটা রক্তের ফোঁটার জবাব আমাদেরকে আদায় করতে হবে। আমরা টাকা পয়সার চুরির জন্য রাজনীতি করি না, ক্যাসিনো আর রঙ্গমঞ্চ কায়েমের জন্য রাজনীতি করি না। উলামায়ে কেরামের রাজনীতি এদেশের মানুষকে শান্তির আবাস দেওয়ার জন্য, এদেশ ঘুষ, দুর্নীতি এবং সন্ত্রাস, খারাপ কাজ মুক্ত করার জন্য। যারা আমাদেরকে এই সুযোগ দিতে চায় না, এরা বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যারা উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ বলেন, বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলগুলা বলেন, আমি একসময় রাজনৈতিক দল করছি, এখন করি না। এর কারণ হইল উলামায়ে কেরামের বিভিন্ন দল থাকা, এটাই মূল কারণ। কিন্তু আমার ওয়াজ যারা শুনেন, একমাত্র মনে হয় আমি এমন ব্যক্তি, বাংলাদেশ ইসলামী আইন দিয়ে চলুক, ইসলামী বিচার ব্যবস্থায় চলুক, ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা পাক, এর জন্য সব জায়গায় সব মহলে আমি ওয়াজ করি। এটা আপনারা সাক্ষী। অনেকেই ভুল বুঝে, মনে করে যে উনি এই কথা বলতেছে, ওই কথা বলতেছে, কিভাবে বলতেছে। প্রত্যেক দলের কিছু দুর্বলতা থাকে, আমার ওয়াজ থাকে এই দুর্বলতাকে কাটানোর জন্যে। অনেকে হয়তো মনে করে যে হুজুর মনে বিরুদ্ধে বলতেছে। আমরা না, একটা দল তার 2, 4, 5টা দুর্বলতা থাকে, যদি দুর্বলতাগুলো কাটায় ফেলে এই দল বাংলা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করবে। সুতরাং এই দুর্বলতাগুলো চিহ্নিত করবে কে? আলেমরা। আপনি একজন কর্মী হয়ে সেই আলেমের বিরুদ্ধে কথা বলেন না। আলেম যে কথা বলে দলিল ভিত্তিক বলে। এই বাংলাদেশে না, সারা পৃথিবীতে ইসলাম কায়েম করার জন্য সাধারণত মানুষ চিন্তা করে। আপনার কি এমন হয়েছে সারা রাত ঘুম নাই? আমার জীবনে হয়তো এমন হয়েছে অন্তত 2 থেকে 300 রাত্র এমন হয়েছে সারা রাত্র ঘুমাই নাই। কিভাবে বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে ইসলাম জিন্দা করা যায়? আপনি এমন কুরবানি দেন নাই, সর্বোচ্চ কুরবানি। আমি গুলির সামনে অন্তত পক্ষে 50 বার দাঁড়াইছি। এটা আমার কৃতিত্ব বলতেছি না। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, এই বাংলাদেশটা পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য 1924 ইংরেজিতে পৃথিবী থেকে ইসলামী শাসন, খেলাফত বিদায় নিছে। আপনাকে ইতিহাস পড়তে হবে, ইসলামী খেলাফত কোথায় কিভাবে ছিল। বনি উমাইয়া, আব্বাসিয়া, ফাতেমিয়া, ভারতবর্ষে মুঘলদের শাসন, ঘুরিদের শাসন, আবদালি শাসন, বাংলার শাসন, কিভাবে কোথায় কিভাবে ছিল, এই ইতিহাস আপনাকে পড়তে হবে। আপনি ইতিহাস জানেন না, ইসলামী আন্দোলন করেন, আপনার দ্বারা ইসলামী আন্দোলন হবে না, চিৎকার হবে। আপনাকে অর্থনীতি বুঝতে হবে, অর্থনীতির আপনি জ্ঞান নাই। আপনি যদি ইসলামী শাসন কায়েম হয়, কি অর্থনীতি বাংলাদেশে হবে আপনি এটা বুঝেন না। বর্তমান ডক্টর ইউনূস সাহেব, উনি সুদভিত্তিক অর্থনীতির জনক, ক্ষুদ্র ঋণের। অনেক বাংলাদেশে ইসলাম আসকে সুদ চলবে?
তাহলে ওনার সাথে এই জায়গায় আমাদের বিরোধ হবে? বাংলাদেশের ব্যাংকগুলো চলে সুদভিত্তিক, আপনাকে সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে হবে আমরা এই অর্থনীতি চাই। আমরা জানেনই না অর্থনীতি কারে কর, মুদ্রা ব্যবস্থা কারে কর, শেয়ার মার্কেট কারে কর, আপনি জানেন না। অথচ আপনি বিরাট বড় নেতা, জ্ঞান নাই। আপনার দ্বারা ইসলামী বিপ্লব হবে না, চিল্লাপাল্লা হইতে পারে। ইসলামী বিচার ব্যবস্থা, ভারতে এখন মুসলিম পারিবারিক ল আছে, ভারত হিন্দু রাষ্ট্র, পাকিস্তানে মুসলিম ইসলামী আদালত আছে। কেউ ইসলামী আদালতে বিচার চাইলে ইসলাম মতে বিচার পাইতে পারে। কিন্তু বাংলাদেশে খ্রিস্টান ব্রিটিশের আইনে বাংলাদেশ চলে, ইচ্ছা করলে আপনি ইসলামী আইন দ্বারা বিচার পাবেন না। আজকে চরমনের পীর সাহেব যদি এই মর্মে আন্দোলন করে যে বাংলাদেশের প্রতিটা জেলাতে একটা ইসলামী আদালত দিতে হবে, না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। এটা বাংলাদেশে ইসলামী শাসন কায়েমের 16 আনার মধ্যে 8 আনা দাপ আগায় দেব, সুনির্দিষ্ট। তখন সারা দেশ এর পিছনে যাবে। আমি হেফাজত ইসলাম, ইসলামের বাস্তবায়ন কমিটি, চরমনাইয়ের মরহুম পীর শাহ হুজুর সকলের কাছে, শাইখুল হাদিস আল্লামা আজিল হক শাহ হুজুর, ওনাদের কাছে বারবার বলছি হুজুর এরকম একটা দাবি নিয়ে আগান। আমরা যেন ইসলামী ব্যাংক আছে 16 আনা সুদমুক্ত না হইলেও টাকা রাখতে পারি। ইসলাম মতে বিচার পাওয়ার একটা ব্যবস্থা প্রতি জেলাতে রাখেন। কেউ যদি ইসলামী মতে বিচার পাইতে চায়, কিন্তু না, এগুলো হয় নাই। হয়তো হুজুররা ভিন্ন চিন্তা করছেন, আমার চেয়ে ওনাদের চিন্তা অনেক বড়। আপনি বলেন ইসলামী বিচার ব্যবস্থার মূল কি? হুদুদ কারে কয়, কিসাস কারে কয়, তাজির কারে কয়, সেই বিচার ব্যবস্থা কিভাবে কায়েম করতে হবে, কোন জায়গায় বাধা, প্রচলিত বিচার ব্যবস্থার তুলনায় ইসলামী বিচার ব্যবস্থা কিভাবে আগায় আছে, এটা প্রতিটা কর্মীকে বুঝাইতে হবে। এই সম্মেলনের দ্বারা ওয়াজ হবে। আজকে মামুনুল হক সাহেব পরবক্তা 5 জনের মুক্তার মাঠে দেখা হইতো না, এর দ্বারা তো সফলতা না। শ্রোতা বেশি দেখে চিৎকার মারার নাম সফলতা নয়। সফলতা হলো জ্ঞানী, যোগ্য এবং অভিজ্ঞ কিছু এমন কর্মী বাহিনী করে তোলা, যারা এক একটা বাতিলের মোকাবেলায় যেমন জবাব দিতে পারবে, তেমনি বাতিলের মোকাবেলায় বুক কান করে দাঁড়িয়ে বাতিলের পতন ঘটাতে পারবে। যেমন থাকবে তাদের জ্ঞান, থাকবে তাদের সাহস, থাকবে তাদের পরিকল্পনা, থাকবে তাদের আনুগত্য। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, বলতেছিলাম এই জ্ঞানের অভাব, প্রশিক্ষণের অভাব। আজকে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস এরকম প্রশিক্ষণ করাতে হবে, ইতিহাস পড়তে হবে। আমরা উলামায়ে দেওবন্দের সন্তান। দেওবন্দ কোনো শিক্ষা বিদ্যালয় নয়, নামে হলো তাহরিকে দারুল উলুম দেওবন্দ। এই চরমনার পীর শাহ হুজুরের সিলসিলা রশিদ আহমদ গঙ্গোহী পর্যন্ত পৌঁছে। এই সিলসিলা রশিদ আহমদ গঙ্গোহী আমার শাইখের শাইখ হযরতে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি পীরানি সিলসিলা আমরা একবন্ধ, এক জায়গায়। সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ইংরেজদেরকে বিতরণ করে এদেশে ইসলামী শাসন কায়েম করতেছিলেন। 2 লক্ষ মুজাহিদ তৈরি করে এদের প্রশিক্ষণ শিবির করেছিলেন আফগান সীমান্তে। আমরা যদি ইসলাম কায়েম করতে চাই, ইসলাম কায়েমের সম্ভাব্য যে পদ্ধতিগুলো আছে, একটা হলো গণভোট, বুড়াবুড়ির দ্বারা ইসলাম কায়েম করা। আমরা বাংলাদেশের 100-র মধ্যে 5 জনও ইসলামিক দলের সাথে সম্পৃক্ত না। গণভোটের মাধ্যমে কতদিন পরে সম্ভব হবে আল্লাহ জানেন। 1942 থেকে ইসলামী রাজনীতি চলমান, আলেমরা ইলেকশনে দাঁড়ায়। 42 থেকে 24 হিসাব করে দেন কত বছর। পাকিস্তান আমলে 1953 সনে 36টা সিট পেয়েছে পাকিস্তান পার্লামেন্টে। বাংলাদেশ হওয়ার পরে আমরা এই পর্যন্ত যাইতে পারি নাই। গণভোটের মাধ্যমে কতটুকু আগাইতে পারবেন? সম্ভাবনা আছে, আমরা ক্ষমতায় যাইতে পারি, যেহেতু মেজরিটি মুসলিম কান্ট্রি, মেজরিটি বেশি মুসলমান আমরা চাইবে। এটা হলো বাংলাদেশের জন্য সম্ভব, ইন্ডিয়া সম্ভব নয়, চায়নায় সম্ভব নয়। ওইখানে মুসলমান সংখ্যা গরিষ্ঠ না, ওইখানে গণভোট ফেল। এই থিওরি মুসলিম কান্ট্রিতে উলামায়ে কেরাম ইজতিহাদ করে বাইর করছেন, এই মর্মে চেষ্টা করা যায়, এটা একটা পদ্ধতি। আরেকটা হলো গণ আন্দোলন বা গণবিপ্লব, যে গণ আন্দোলনে এই সরকারের পতন ঘটছে। এই পতন যদি আমরাও ঘটাইতাম, এদেশে ইসলাম আসতো না। কারণ আর্মির সাপোর্ট ছাড়া এই ছাত্রদের পক্ষে যদি আর্মিরা না থাকতো, এই ছাত্ররা কোনোদিন এই শেখ হাসিনা সরকারকে পতন ঘটাতে পারতো না। আর্মিরা দল বলছে আমরা আর গুলি করতে পারবো না, 500 মাইলে ফেলছে, আর মারা যাবে না, আপনি ক্ষমতা ছাড়েন। মারা ছাড়া তো আর টিকতে পারবে না, ছাত্ররা ঢুকিয়ে পড়ছে, শেখ হাসিনারে মেরে ফেলবো। আর্মিরা গুলি না করলে তো ঢুকবি, আইতাছে ঢুকবো, আমরা মারতাম না। বলছে ঠিক আছে বলাই। স্বৈরাচারের পতন ঘটেছে ঠিক,
কিন্তু ইসলামী শাসন আসবে না। আমরা আত্মতুষ্টিতে যদি ভুগি যে হাসিনা গেছে, ডক্টর ইউনূস আমরা ইসলামী শাসন দিয়ে দিব, এই সরকারকে কারা চালায়? এই সরকারের পেছনে ইউরোপিয়ান সমস্ত শক্তি, সমস্ত খ্রিস্ট শক্তি এদের পিছনে আছে। খ্রিস্ট শক্তি এই টুপিধারীদেরকে ক্ষমতায় দেখতে চায় না। সাময়িক এদেরকে স্যালুট দিব, সুযোগ দিব। বুঝতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে গণ আন্দোলন, গণবিপ্লবের দিকে যেতে হবে। এটার সম্ভাবনা বাংলায় আছে। আরেকটা, মিশর কিন্তু ইলেকশনে গেছে, গণবিপ্লবে গেছে ইরান, আর আফগানিস্তানের তালেবান গেছে যুদ্ধের মাধ্যমে। তিনটাই পদ্ধতি ইসলামী শাসন কায়েমের। কয়টা? গণভোট, গণ আন্দোলন, গণবিপ্লব, সশস্ত্র যুদ্ধ। এই তিনটা শব্দকে সামনে রাখতে হবে। এই দেশে তিনটা সম্ভাবনাকে সামনে নিয়ে আমাদের কর্মীকে গড়ে তুলতে হবে। হয়তো গণভোটে হবে, না হয় গণ আন্দোলনে হবে, না হয় অস্ত্র হাতে হলেও ক্ষমতার মস্তক দখল করতে হবে। আপনি যদি সব সম্ভাবনাকে সামনে না রাখেন, শুধু একটা নিয়ে কথা বলেন, বিপ্লব আসবে না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, লা ইসলামা ইল্লা বিল জামাআহ, ইসলাম কায়েম করলে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এক হইছি, একটা প্ল্যাটফর্মে এক আছি আলহামদুলিল্লাহ, চরমরাই বিশ্বাস হুজুরকে কেন্দ্র করে। কিন্তু এটাকে এইভাবে রাখতে চলবে না। বাংলাদেশে আমরা যাদেরকে হকপন্থী দলগুলো বলি, আমরা কিন্তু এক একটা পরিবারকে কেন্দ্র করে বড় হইতেছি। শাইখুল হাদিস সাহেবের পরিবার, খেলাফত মজলিস, ইসলামী খেলাফত আন্দোলন, আহমদুল্লাহ আশরাফ সাহেবের পরিবার, হাফিজ জুদের পরিবার, এই পার্টির চরমনের পরিবার, এই পরিবারতন্ত্র থেকে আমাদেরকে বের হতে হবে। খেলাফতে আলা ইসলামী ঐক্য জোট আমিন সাহেবের পরিবার, ওনার জামাই সেক্রেটারি হইতেছে। এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে মুক্ত রাজনৈতিক দর্শনে নেতৃত্ব নির্বাচনে আমাদেরকে আগাইতে হবে। এটা আমার পরামর্শ, এটা আমার বিরুদ্ধে পরামর্শ। একটা জামাত আছে, আমিরও আছে, বিভিন্ন দলের আমির আছে, চরমনাইয়ের আমির আছে, আনুগত্য আছে। যতটুকু আনুগত্য চরমনাইতে আছে, এই হকপন্থী দলের কোনো আরেকটাতে নাই। 3 নম্বর অপশন, আল্লাহ নবী বলেন, এই জন্য হিজরত করতে হবে, জিহাদ করতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কথা, রাসূলের কথা, আল্লাহ খাসাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খামসাতিন। আপনি শরহুল আকাইদুন নাসাফিয়া, আকীদাতুত তাহাবিতে দেখেন, আমরা 3টা আছে। এখন হলো হিজরত। যখনই বলা হয় ইসলামের জন্য বাড়ি ছাড়া, ঘর ছাড়া, বিবি ছাড়া, সব ছাড়তে তৈরি আছি ইনশাআল্লাহ। আরেকটা হলো জিহাদ। আমরা কি যদি ডাক দেয় জিহাদ করতে তৈরি আছি? যদি এটা থেকে আমির আছে, আমির জামাত আছে, আমির আছে, আনুগত্য আছে। এখন হিজরত আর জিহাদের জন্য যদি আমরা তৈরি হই, এই বাংলা ইসলামী বিপ্লব কেউ ঠেকাইতে পারবে না। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আমার কথা শেষ। আমি চরমোনাই, আপনারা বিরোধিতা মনে করেন, আমি চরমোনাইয়ের বিরোধী না। হ্যাঁ, চরমোনাইয়ের সাথে 2-4টা বিষয় আমার মতানৈক্য থাকতে পারে, খেলাফত আন্দোলনের সাথে থাকতে পারে, খেলাফত মজলিসের সাথে থাকতে পারে, কিন্তু আমি চাই ইসলামী বিপ্লবগুলো গড়ে উঠুক। এখন সময় এসেছে হাতে হাত মিলে ঐক্যবদ্ধ বাতিলের মোকাবেলা করে এদেশে ইসলাম প্রতিষ্ঠা। এই জন্য আমরা কারো সমালোচনা করব না। যে যে দলে আছি তার সাথে মিলে আমরা অগ্রসর হই ইনশাআল্লাহ। সামনে সুদিন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।